हेलो गुड मॉर्निंग। हेलो गुड मॉर्निंग दीदी भाई से गुड मॉर्निंग। মর্নিং। হ্যালো, হোটেল সানপার্কে আছি এখন। সানরাইজ হওয়ার আগে এখন ঘড়িতে বাজে 5:15। বের হচ্ছি, রাস্তা ফাঁকাই বলতে গেলে। বিচে যাচ্ছি সানরাইজ দেখার জন্য। আজকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে প্রথম দিন। এখন 5টার দিকে আমরা রওনা দিয়েছি। এই যে পেছনে দিদি ভাই বাবাই সানরাইজ দেখবো বলে। চারদিকে এখনো অন্ধকার, সানরাইজটা দেখতেই হবে ফার্স্ট টাইম এখানে। দৌড়চ্ছি যাতে ভালোভাবে সানরাইজটা দেখতে পারি, টাইম যাতে মিস না হয়। এই যে রাস্তায় লোক সেরকম নেই, খুব অল্প লোকই আছে। দেখি এখানকার বিচ সাইড কিরকম হয়। এখন মেন রাস্তায় আছি, এটা ডিরেক্টলি স্টেশন থেকে এটা মেন রোডের পাশেই আমাদের হোটেল নামা। আগে বিভিন্ন জায়গায় সানরাইজ দেখেছি, লাদাখ, থাইল্যান্ড হোক, কেদারনাথ হোক, বিভিন্ন জায়গা, আরও অনেক জায়গা আছে। এগুলো মেন যেখান থেকে সানরাইজ খুব ভালো দেখা যায়। আজকে দেখি এখান থেকে এরকম লাগে, ভারতের শেষ প্রান্ত থেকে, তাই সেটা দেখতেই যাচ্ছি। টিল দেন বাই। বাপরে, সানরাইজ দেখার জন্য কত অলিগলি দিয়ে যেতে হচ্ছে। আপ অ্যান্ড ডাউন রাস্তা। চলে এসেছি সানরাইজ পয়েন্টে। এখান থেকে বিবেকানন্দ রক দেখা যাচ্ছে ওই যে ওইদিকে, অপূর্ব। আলো জ্বলছে এখনো অন্ধকার, পুরোপুরি অন্ধকার। দারুণ জাস্ট ভিউটা। অনেক লোক এসে দাঁড়িয়েছে সানরাইজ দেখার জন্য। একদিকে আকাশে চাঁদ, আর আরেক দিকে বিবেকানন্দ রক স্ট্যাচু। সামনেরটা এই যে, এই দিক থেকে সানরাইজ পয়েন্ট। সানরাইজ দেখবো বলে এসেছি। টোটাল কন্যাকুমারী এখান থেকে দেখা যায়, ছোট এরিয়া কন্যাকুমারী। সানরাইজ দেখার জন্য এসেছি এই যে বিবেকানন্দ রক, যেটা প্রচণ্ড পরিমাণে ফেমাস, সকলেই জানে। এখনো পর্যন্ত এখানে সানরাইজ হয়নি, যার জন্য অপেক্ষা করছি। দূর থেকে দেখা যাচ্ছে আলো। সকাল হলেই এখানে বেরিয়ে পড়বো, ঠিক সকাল 8টার দিকে এখানে যাবার কথা। তাড়াতাড়ি দেখে ফিরে আসবো, আরও অনেক কিছু দেখার আছে। হ্যালো, হাই, দিস ইজ মমি। নাও I am in Tamil Nadu, particularly in Kanyakumari, for the sunrise view. This is the site and this is the Vivekananda rock statue. Just see, in the morning time we'll go there to witness this popular location of India. Everyone comes here to see, to witness this site. Now this is the sunrise time and we are now here to witness this beautiful sight. Thank you. অনেকটা আলো ফুটে গেছে। বিবেকানন্দ রক এদিকে, স্ট্যাচুটা এদিকে, এদিক থেকে সানরাইজ পয়েন্ট। অপূর্ব, কিন্তু প্রচণ্ড পাথুরে রাস্তা, আর পাথরগুলো অনেক বড় বড়। কোথায় কোনভাবে হল্ট করবে, অনেকগুলো পাথর তো কেঁপেও যাচ্ছে। অনেকটা চলে এসেছি ওই দূর থেকে। এই যে দিদিভাইরা আসছে, কিন্তু আর যেতে ইচ্ছে করছে না, এই কারণেই রাস্তাটা খুব একটা ভালো নেই। আমার হাতের এই ট্রাইপডটা হয়তো পড়েও যেতে পারে, রিস্ক নেব না। এখান থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে, দেখা যাক।
অপূর্ব সুন্দর, এত সুন্দর ভিউ। টোটালটা আমি ঘুরে দেখাচ্ছি। এটা হলো সিটি লাইন, এই দিকটা এটা রক স্ট্যাচু, এইদিকে সানরাইজ পয়েন্ট, এদিকে আবার জল, দিগন্ত জুড়ে শুধু জল। আর কিছুক্ষণ সময়, তারপরে এখানে সূর্যোদয় হয়ে যাবে। কথাতেই আছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। কাশ্মীর দেখা হয়ে গেছে, কন্যাকুমারী বাদ ছিল আমার, সেটাও কমপ্লিটেড। অপূর্ব ভিউ। প্রচুর লোক এসেছে এই সময়টায়, ভালো ভিড় থাকে। আকাশে এখনো চাঁদ আছে, একদিকে চাঁদ আর এদিকে সূর্য, তা আবার কন্যাকুমারীতে, দারুণ। এবার হলো গিয়ে আমার পালা। এত সুন্দর জায়গায় যাব আর একটু পোজ দেব না তাই কখনো হয়? বাস দাঁড়িয়ে পড়লাম পোজ দেওয়ার জন্য। নিজেকে কেমন জানি রাজা রাজা ফিল হচ্ছিল। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্রের জলরাশি, আর তার সাথে দাঁড়িয়ে আনন্দ করা। ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর বিউটি। যারা গেছে তারা খুব ভালো করে জানে এই জায়গাটার বিশেষত্ব কী। সানরাইজ হয়ে যাবার পর আমাদের কিছুক্ষণ ফটো সেশন চলছিল। দেখে যতটা সহজ মনে হচ্ছে, এই ভিডিওটা এর জন্যই করা যে অনেক বড় বড় পাথর ছিল, তাই এটার উপর দিয়ে হেঁটে আসা অতটা কিন্তু সহজ নয়, তাই না? হ্যালো, সানরাইজ পয়েন্ট ছিল এটা, অনেকটা দূর পর্যন্ত গেছিলাম। এখন ফিরছি এই দিকে, সিটির দিকে ফিরছি। সূর্য উঠে গেছে, এখন ফিরছি এদিকে। রাস্তাটা প্রচণ্ড পাথর, ব্যাপারগুলোকে অনেক বড় বড় পাথর। এটার তো ন্যাচারাল একটা ওয়ে বানিয়েছে যাতে লোকে সানরাইজ দেখতে পারে, তা ভালো লাগলো। ভালো লাগলো দেখে, ভারতের শেষ প্রান্তে এসে সানরাইজ দেখা, এটা একটা আলাদা অনুভূতি আছে। অনেক সকালে উঠেছিলাম, কালকে রাত্রি 12:30 পৌনে 1টার দিকে ঘুমিয়েছি। আমরা ঢুকেছি অনেকটা দেরি করে, ট্রেনটা লেট ছিল, অকারণে বসিয়ে দিয়েছিল বিবেক এক্সপ্রেসকে। ত্রিবান্দ্রম থেকে অনেকটা বসিয়ে দেয়, এটা অনেকেই বলেছিল, আমিও এটা এক্সপিরিয়েন্স করলাম। কিছু করার নেই, এটুকু তো হবেই। তবে ভালোই এসেছিল ট্রেনটা, মানে রাইট টাইমেই ছিল, লাস্টের দিকে ডুবিয়ে দিয়েছে। তারপর এই তো অল্প জাস্ট 3 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, সকালবেলা উঠেই সানরাইজ পয়েন্টে চলে আসলাম। ভালো লাগলো এই জায়গাটা দেখে, বেশ সুন্দর। আর একবার দেখিয়ে দিই, এই যে পেছনে রক স্ট্যাচু, এখানে যাবো একটু পরে। এখন একটু ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপর বের হবো সাইট সিইং করতে। আজকের দিনটা আছি কন্যাকুমারীতে। ওকে, বাই বাই। কন্যাকুমারী শহরটি তুলনামূলকভাবে অনেকটাই ছোট। যখন এই ব্যাপারে স্টাডি করছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে ঘুরতে খুব একটা বেশি সময় লাগবে না। এই ছিল কন্যাকুমারী সানরাইজ পয়েন্ট দেখবার অভিজ্ঞতা। ভালো লেগেছে। মোবাইলের মাধ্যমে কতটুকু বোঝাতে পারলাম জানি না, তবে চেষ্টা করলাম যাতে আমার বন্ধুরা ভালো করে বুঝতে পারে এই জায়গাটা কীরকম। সকলে আসবে, অবশ্যই এই জায়গাটার এক্সপিরিয়েন্স নেবে। বাই বাই।